এটা আবার ভিজা নাকি? এখন কি করবা? কি করবা এখন আপু? ঘুমাবা? ধর একজন কি আছে দেখি, ডাইনি এদিকে আসো তো। না শুনে যাও, দেখি তো, দেখি না কি কি সাজছো, এদিকে আসো দেখি। চোখের পাপড়িতে লিপস্টিক লাগাইছে, দেখি সে মাস্কারা বানাইছে, দেখি পু ছাড়ো না, দেখি চোখ নিচের দিক কর, এই দেখো মাস্কারা দিয়েছে। এত সাজতে বেশি ভালোবাসে, মেকআপ চাই, এখন মেকআপ তো নাই, পরে বলছে কিনে দাও, আমি যে এখন তো টাকা নাই, কিভাবে কিনবো, পরে কিনে দিব। তার আর তর্স হইছে না, সে এখন এই সমস্ত সেজেগুজি করে বেড়াচ্ছে, চুল বাঁধছে নিজে কয়েকটা, দেখছো কাব্বো, তুমি আমার ওকে লাথি দিলা কেন আব্বু? দেখছো আর একজন বিচার দিতে যায়। শুভ সকাল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো এখন সকালবেলা অনেকটা পর্ব সেরে তারপরে তোমাদের সামনে এসেছি। মাসবিলকে তো স্কুল চলে গিয়েছে, নভেরা সবাই স্কুলে, আমি আর কাব্য শুধু বাসে। কাব্যটা ধরো না, এখন সবজি টবজি সব বের করে নিয়েছি দুপুরে রান্নার আয়োজন করার জন্য, আর তোমাদের সাথে বসে চা খাবো। তো এই তো এই গতকাল এই শাকটা এনেছিলাম তুলে এক ভাবির সঙ্গে যেয়ে, তো সেই শাকটা এখন আজকে রান্না করব দুপুরবেলাতে। শাকটা ধুয়ে নিচ্ছি, বতুয়া শাক পড়ে গেল। তো ফ্রেন্ডস, শাকটা তো ধোয়া হয়েছে, তারপরেই তো মাছটা বের করে নিয়েছি। আজকে মাছ না কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে শুকনা ভাজি করব মাছটা। আর কি করব জানো, আরেকটা হচ্ছে পেঁয়াজ কলি দেবো মাছ ভাজার ভিতরে। তারপরে আর এই ধনের পাতা, দেখো অনেক ধনের পাতা, এগুলো কিন্তু ক্ষেতের ধনের পাতা নিয়ে আসছি, এক ভাবিদের হয়েছে, উনি দিয়েছে, আমাকে গিফট করেছে। তো এখান থেকে ধনের পাতা ছাড়িয়ে ভর্তা করব একটু বেশি করে, আর বাকিটা তো রেখে দিব। আর এখন চা খাবো চলো। আর কাব্যর জন্য এই তো ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, তো ওটা কাব্য সকালবেলা রুটি খাওয়ার জন্য এটা জাল কমায় দিয়ে যায়। চলো বসে বসে চা খাবো। কাব্য আসো বাবু, তুমি একটু লিখবা এখন, আসো সরোয়া লিখে দাও, টেবিল বই খাতা সরানো। ফ্রেন্ডস, সকালেই তো দেখো কয় রকমের কয়টা বালিশ দিয়েছি, অবশ্য এই কালারের বেডশিট। তো যাই হোক, এখন এটা গুছিয়ে নিয়েছি। আর দেখো আমার ছেলে জুতো পরেছে, এটা ওর বাবার কেটস, সেও পরেছে, গত রাতে এনেছে ওর বাবা, ওর বাবাকে গিফট করেছে তার ফুয়াতো ভাই, বিদেশ থেকে এনেছে। তো সেই পেয়েছে তো আর রাখে নাই, সারা রাত তো কাছে রেখেছে, এখন ঘুম থেকে উঠে আবার পড়েছে, ওটা নাকি ওর। চলো চা খেয়েছি, কাপ রাখতে হবে। চলো বাবা, আমার বেডরুমে আর কোনো কাজ নেই, এখন অন্য রুমে যাব। এখন আমি বসেছি এই তো সেই ধনে পাতাগুলো ছোটো করে কেটে নিতে, পরিষ্কার তো করেই নিয়েছি, কিছু আরও নিতে হবে, 11টা বেজে গিয়েছে, রান্নাও বসাতে হবে। এই তো বেছে নিয়েছি, এখন ধুয়ে 2 ভাগ তো করে নিয়েছি, এটা একটু পরেই ধুই, আগে এখন রান্নার আয়োজনটা করে ফেলি। অনেক বেজে গেছিল, খুব বেশি বেজে গেলে না দৌড় দিয়ে বেঁধে যায়, ক্যামেরা অন করতে মন চায় না। শাক পাতা কেটে কুটে নিয়ে আসলাম, এখন রান্নাটা বসিয়ে দিব গো। এই যে হচ্ছে ছড়ানো ছিটানো সব গোছাতে হবে, আগে রান্না বসিয়ে দিই তারপরে শাকটা আগে বসিয়ে দিই। ভাতটা এখানে চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছি, চাউলটা ধোয়া ভিজানো, আর এখন শাকটা এক সাইডে হইতে থাকুক, ভাতটাও হোক, আর এদিকে আমি মাছটা কেটে নিই। লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে বসায় দিব। ফ্রেন্ডস, জাল ধরানোটাই কঠিন গো বন্ধু, একটু ধীরে ধীরে বসে আস্তে আস্তে করে জালটা ধরাইতে হয়, এরপরে ধরে গেলে আর মন চায় না যে রান্না অফ করি, মন চায় শুধু রান্নাই করি রান্নাই করি।
ধরে যাবে এখনই, হালকা হালকা ধরতেছে। জালটা ধরে গেছে সুন্দর। শাকটা অনেক কচি। ফ্রেন্ডস, শাকটা সিদ্ধ হয়েছে। এখন তেলে ফোড়ন দিব আর কি। খুলছো? হ্যাঁ, মাছবিল আসবে তো এখনই। না না, তুমি খুলে দিয়েছো পুরোটাই আব্বু, তাহলে দিদিভাই চলে আসতে পারবে। যাও, ও তো জানবে না যে গেট খোলা। যাও না, পরে কান্না করবে। চলে আসছে, যাও যাও, তুমি যাও। মাম্মি আসছো তুমি? জি মা, চলে আসছো তুমি পাখি? তুমি আসছো? বলছি তুমি চলে আসছো মা? আজকে এত তাড়াতাড়ি ছুটি দিল, 15 মিনিট আগে। ও, কাজ আছে। আজকে কি কি লাগাইছে মা? কি কি লাগাই? না যাও, ওখান থেকে যাও। মাছগুলো কেটে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, শাকটা হয়ে গিয়েছে। হবে, আস্তে আস্তে হবে। এই তো নতুন স্কুল, নতুন ক্লাস তো, আস্তে আস্তে হয়ে যাবে। এখন পুরান বন্ধুরা পুরান বন্ধু হবেই না, নতুন বন্ধু আসবে। নতুন বন্ধু না, ওইগুলো বন্ধুই বন্ধু হয়ে যাবে, দেখো। তবে প্রতিদিন স্কুলে গেলে আস্তে আস্তে। আমি সেই স্কুলে একদিন গেছি, একদিন যাতে আমার বন্ধুই গেছে। যাও, ওদিক যাও বাবা। এখন নয় না, সব হবে, বন্ধু হবে, সবই হবে। যদি না গেছি বাইরে ছিল রান্না করা আসলে কষ্ট, তবুও করছি। মানুষ তো কষ্ট সাধে করে না, নিশ্চয়ই কোনো কারণে করে। ফ্রেন্ডস, মাছটা ভেজে নিচ্ছি। এদিকে ধনের পাতা, মাছ, রসুন আর হচ্ছে মরিচ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজতে হবে, পেঁয়াজটা কাটা হয়নি। ফ্রেন্ডস, মাছ ভেজে এই যে তুলে নিয়েছি, আর এখন পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ কলির ভিতরে এখন আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। একসঙ্গে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু এর ভিতরে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি হালকা। আচ্ছা, আলা দিয়েছি বাবা। পেঁয়াজ কলিটা ভালো করে ভাজা হলে মাছটাও ঢেলে দিব। সবার রান্না বান্না শেষ, এখন ভর্তাটা একটু বাড়বো, কিন্তু তবু 12:30 বেজে গেছে। ঘরে এখনো কাজ বাকি আছে, কিচেনে এগুলো সব নিয়ে পরে ধুইতে হবে। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে মাত্র এই যে বসছি, এর ফাঁকে ভিডিও আর করিনি,
কারণ এর ফাঁকে তো অনেক কাজই সেরেছি। বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে কিছু কাপড় চোপড় অল্প স্বল্প ছিল সেগুলো ধোয়া, বাচ্চাদের গোসল করানো, নিজে গোসল করা, নামাজ পড়া সব শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে এই তো এখন বাচ্চাদেরকে শোয়ানোর জন্য আসছি। মাসবিল সহ কাব্য সহ উঠছো কেন? সব তো আমি একটু রেস্ট নিব এখন। চলো তারপরে সন্ধ্যাবেলা চা খাবো। এই তো সে ঝাড়ু দিবা। ফ্রেন্ডস ছাদে চলে আসছি, আর আমার পিলেদের রেখে আমি একটু গিয়েছিলাম ঝাড়ু কিনতে। তো ঝাড়ু কিনে নিয়ে আসলাম, 2টা শলার ঝাড়ু, ফুল ঝাড়ু, আর মরিচ আর হলুদ ভাঙায় নিয়ে আসছি। তো এইগুলা কাজ সেরে তারপরে আঙিনাটা ঝাড়ু দিলাম। ছাদটা সকালে ঝাড়ু দিব, ছাদটা পরিষ্কার তবুও পাতা পড়ে তো। হ্যাঁ মা, কবুতর মরে গেছে, কবুতর মরে গেছে শোনা, কি জানি। তো কবুতর খড়ে গেছে, এখন খড়ের দরজা দিব, হাঁসগুলো খড়ে তাড়িয়ে দিব, আর হচ্ছে এই তো কাহিনী। চলো, অনেক কাজ করে দেয়। হ্যাঁ আস্তে আস্তে দাও, পারবা। বিজি রাখা উচিত কাজে কর্মে। চলো এবার হাঁস তাড়িয়ে দিই। যা যা, মা সরো তুমি, মা সরো তুমি, ওরা এমনি এই যায়। সরো তুমি, সরো পাখি। এই জুতাটা সাদে নিয়ে আসছে, কবুতরে পাড়াইয়ে তারে 100 ভালো বানাই দিছে। আঙিনাটা ঝাড়ু দিয়ে দিলে কত সুন্দর দেখায়। আমার এখানে আরো নারকেল গাছ লাগাইতে হবে এখানে, তারপরে একটা কল দিতে হবে, আর ওই সাইড ওই আদাগুলো তো আনি নেই, আর ওই সাইডে হাঁস মুরগের বড় করে ঘরের মতো বানাতে হবে। এই ছাদটা নোংরা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। ছাদের উপরে কবুতর পোষা যাবে না, হাঁস মুরগ পোষা যাবে না, ইঞ্জিনিয়াররা বলে। তো সেই অনুযায়ী করতে হবে, নিচে পুষবো। ছাদটা ঝাড়ু দিলে পারতাম, কিন্তু আজ অনেক কাজ করে। ছাদটা ঝাড়ু দিলে হয়ে যেত ঝাড়ু দেওয়া, কিন্তু তবুও দিলাম না, থাক, কষ্ট হয়ে যায়। কাব্য নভেরার রুমে আমি গেছি, কাব্যকে ঘুম পাড়িয়ে মাঝবিলকে আমি যা মাত্রই মনে হয় উঠে গেছি। পরে নভেরার রুমে যে শুয়ে আছে, ঘুমাই গেছে আর কি। নভেরা শোয়া রাখছে, ঘুমাই আছে। বাবারে আসতে দেখছি। কারে? মা, বাবাকে বেগুনি বাবার মতো অন্য একটা কোট, সেটা দেখে ভাবছি বাবা। তাই চলো এখন নিচে যাই। নিচে যাবো। মা মুড়ি খাবা ছোলা দিয়ে? খাবো না? আচ্ছা আমি একটু খাবো, আমি কি একটু চা খাবো। তো এখন না, মাগরিবের পরে তো রেডি করি। চলো 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 চলো, তালা দি ছাদে। আসো আমার পাখি। খাও তাড়াতাড়ি খাও। আমি নামাজ পড়ে মাসবিলকে একটু দুধ দিলাম, খাচ্ছে। তো আমি এখন চা বানাতে যাব। আমি ওদেরকে মনে করো যে সলিড খাবারটাই দেওয়ার চেষ্টা করি, যেমন বিস্কিট টিস্কিট এগুলো একটু কমই দেই। আর ফল ফ্রুটস আর কি বা দেবো, ওগুলোতে প্রচুর বিষ থাকে, বাংলাদেশের ফল ফ্রুটস খাওয়াই যায় না। তো আর কি করব, সেজন্য ওটা বেশি একটা দেই না। তো কলায়ও থাকে মেডিসিন, তবুও কলাটা এরা ভীষণ পছন্দ করে, তো আনার মনে হয় ভালো, অরেঞ্জ ভালো। তো এই আর কি বেসিক রুটি খাওয়ানোর চেষ্টা করি। তো চলো এখন আমি একটু চা বানাবো। ফ্রেন্ডস এই দেখো কত কাপড় চোপড়, এগুলো সব পাট করতে হবে। আর আগামীকাল গেস্ট আসবে, তো অনেক এক্সট্রা কাজও আছে। আগে কাপড়গুলো পাট করে নিই, তারপরে আর এই কাপড় পাট করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো। আবার শুরু হবে আগামীকালের ভিডিও। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ভালোবাসা থাকবে। তো
তুমি আমাকে প্লিজ সাপোর্ট করো, আর লাইক কমেন্ট এটা করতে কিন্তু একদমই ভুলো না। সব চলে আসছো কেন? বলছি না ওই ঘরে যাও, ওই ঘরে থাকো। বাস্কট ব্রিজ আমাদের বলছি যে ঠান্ডা এখানে